তো নতুন একটি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার জন্য আমরা আমাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্সে প্রবেশ করব। তো করার পর এখানে আমরা google.com-এ ঢুকবো। google.com-এ ঢুকে এখানে আমরা সার্চ বারে টাইপ করব BIRTH বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই, ঠিক আছে। বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই লিখে সার্চ করব। তো এখানে দেখুন প্রথমে যে লিঙ্কটি এসেছে আমাদের সামনে bdris.government.bd, এই লিঙ্কটিতে প্রবেশ করব, ঠিক আছে। তো আমি এখন প্রবেশ করলাম। তো আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দিব, সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো তো জন্ম নিবন্ধন আবেদন শুরু করার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে আপনাদের যাদের কাছে অলরেডি জন্ম নিবন্ধন আছে, কিন্তু যদি সেই জন্ম নিবন্ধনটি অনলাইনে না থাকে, ঠিক আছে, তাহলে সেই জন্ম নিবন্ধনটি আপনার কোনো কাজে আসবে না, ঠিক আছে। বর্তমানে যেসব জায়গায় জন্ম নিবন্ধন চাওয়া হয় সব জায়গায় আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা সেটি চেক করে দেখা হয়, ঠিক আছে। আর যদি চেক করে না পাওয়া যায় তাহলে আপনার জন্ম নিবন্ধনটি বাতিল বলে ঘোষণা করা হবে, ঠিক আছে। তো আপনি যেই জন্ম নিবন্ধনটি আপনার কাছে আছে সেটি কিভাবে অনলাইনে চেক করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে আছে, সেটি আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এছাড়া আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হচ্ছে যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবে তার বয়স যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে অবশ্যই তার পিতা মাতার জন্ম নিবন্ধনটা অবশ্যই লাগবে, বাধ্যতামূলক, ঠিক আছে। আর যদি যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবে তার বয়স যদি 18 বছরের উপরে হয় সেক্ষেত্রে তার পিতা মাতার জন্ম নিবন্ধন না হলেও চলবে, যদিও চাওয়া হয়, ঠিক আছে। তো আপনারা যারা 18 বছরের নিচে যাদের জন্য জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে যাবেন অবশ্যই তাদের পিতামাতার জন্ম নিবন্ধনটি অবশ্যই লাগবে। তো সেই ক্ষেত্রে যদি না থাকে পিতামাতাকে আগে জন্ম নিবন্ধন করে নিতে হবে অনলাইন করে, ঠিক আছে। তারপর নতুন করে ছেলে মেয়েদের জন্য আবেদন করতে হবে, ঠিক আছে। তো চলুন এখন নতুন একটি জন্ম নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াটা শুরু করি, ঠিক আছে। তো আপনারা যখন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তখন এখানে উপরে দেখবেন, ওয়েবসাইটটির উপরে দেখবেন হোম মেনু আছে, হোমের পাশে আছে জন্ম নিবন্ধন মেনু। তো এখানে আপনি যখন মাউস কার্সর নিয়ে আসবেন বা ক্লিক করবেন তো এখানে দেখবেন আরো কিছু অপশন এখানে দেখাবে ভিতরে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চলে যাবেন জন্ম নিবন্ধন আবেদন অপশনটিতে। তো এখানে আমি এখন ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে দেখবেন আপনার এখানে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন শো করবে। তো এখানে নিচে দেখবেন একটি বক্স, তো এখানে বক্সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে, তো সেগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। তারপরে যেটি আছে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান, ঠিক আছে। তো এখানে জন্মস্থান আছে, স্থায়ী ঠিকানা আছে, বর্তমান ঠিকানা আছে, ঠিক আছে। তো আপনি যেখান থেকে সংগ্রহ করবেন সেটাই দিয়ে দিবেন। তবে যেহেতু আমরা বর্তমান ঠিকানা যেটাতে থাকি সেটাতে আমাদের সব কার্যক্রম থাকে বিদায়, তো আমরা এখানে সাধারণত বর্তমান ঠিকানাই ব্যবহার করব, ঠিক আছে। তো আপনার যদি প্রয়োজন হয় স্থায়ী ঠিকানা বা জন্মস্থান আপনি সেক্ষেত্রে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে এখন বর্তমান ঠিকানা দিয়ে করব। তারপর আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করেন, ঠিক আছে। তো আপনার যদি এটা প্রয়োজন হয় আপনি এখানে টিক মার্ক দিবেন, নিচে টিক মার্ক দিলে এখানে নিচে অপশন আসবে, এখানে দেশ সিলেক্ট করতে বলবে, ঠিক আছে। তো এগুলা দিয়ে আপনি পরবর্তী ধাপে যাবেন। তো আমার যেহেতু প্রয়োজন নেই আমি টিক মার্কটি তুলে দিব। তো আমি এখন এখানে বর্তমান ঠিকানা সিলেক্ট করে পরবর্তীতে চলে যাব। তো পরবর্তীতে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি চাওয়া হবে, ঠিক আছে। তো পরিচিতির মধ্যে আপনি এখানে প্রথমে পাবেন নামের প্রথম অংশ বাংলায় এবং আছে এখানে নামের শেষ অংশ বাংলায়। তো আমি এখানে প্রথম অংশটি দিয়ে দিচ্ছি মোহাম্মদ। তো আমার যেহেতু আগে টাইপ করা ছিল আমি আর নতুন করে টাইপ করতেছি না, আপনারা অবশ্যই টাইপ করে নেবেন শুদ্ধভাবে, ঠিক আছে। এরপরে নামের শেষ অংশ আছে জাহেদ, তো আমি এখানে জাহেদ দিয়ে দিলাম। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের নামের যদি দুটো অংশ না থাকে তো সেক্ষেত্রে আপনি যদি শুধু জাহেদ হয় আপনার নাম, ঠিক আছে, তাহলে আপনি নামের শেষ অংশের মধ্যে আপনার নাম জাহেদটি দিয়ে দিবেন আর এটা ফাঁকা রাখবেন, ঠিক আছে, প্রথম অংশ ফাঁকা রাখবেন। তারপর আছে ইংরেজিতে, ঠিক আছে, যেটা ইংরেজিতে দিবেন, যেটা বাংলা সেটা বাংলায় দিবেন। তো আমি এখানে ইংরেজিতে মোহাম্মদ দিয়ে দিলাম। এরপর আছে শেষ অংশ জাহেদ, জাহেদ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপরে যেটি আছে সেটি হচ্ছে জন্ম তারিখ। তো আমি এখন জন্ম তারিখে ক্লিক করব, ঠিক আছে। তো জন্ম তারিখে ক্লিক করলাম।
তো জন্ম তারিখে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এপ্রিল 2021, মানে রানিং যে মাস এবং সালটা এখানে শো করবে। তো আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের হচ্ছে 1990 সালে যাইতে হবে। তো আমরা এখানে ক্লিক করব, এটার উপরে ক্লিক করব, যেটা থাকবে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে শুধু 2021 আসছে, তো আমরা এটার উপরে আবার ক্লিক করব। ঠিক আছে, তো এখানে এখন দেখা যাচ্ছে 2020 থেকে 2029 একটা রেঞ্জ শো করছে। তো আমরা এখানে পাশে যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করে ব্যাকের দিকে যাব, আমরা পিছনের দিকে যাব। তো আমি এখানে ক্লিক করব, দেখুন 2বার 3বার 4বার ক্লিক করলাম। তো 4বার করা লাগবে না, 3বার করলে হয়। এরপর আমি একটু এদিকে চলে আসবো, বেশি চলে গিয়েছি। তো এখানে দেখুন আমার দরকার হচ্ছে 90, তো এই যে এখানে নিচে 90 শো করতেছে। তো আমি এখন এখান থেকে 90 এর মধ্যে ক্লিক করব। ঠিক আছে, তো 90 এখানে ফেব্রুয়ারি মাস, যেহেতু 2 মাস, তারপরে ফেব্রুয়ারির 11 তারিখ। তো আমি এখানে 11 তারিখে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো জন্ম তারিখটি সিলেক্ট করার সাথে সাথে আপনার কাছে এরকম একটি বক্স চলে আসবে সামনে। তো এখানে জন্ম তারিখটি দেখাবে এবং বলবে জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন। আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে? তো এগুলো আপনারা দেখে নেবেন আপনারা আছে কিনা। ঠিক আছে, তো অবশ্যই থাকার কথা বা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে এটাতে ক্লিক করবেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য। আর যদি নেই দেন তাহলে যাওয়া যাবে না। তো আমি এখন এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে এটাতে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আপনার বর্তমান বয়স কত সেটাও এখানে চলে আসবে। ঠিক আছে, যেমন এটা 31 বছর 2 মাস 19 দিন এখানে চলে আসছে। ঠিক আছে, এরপর যেটি আছে সেটা হচ্ছে পিতা মাতার কততম সন্তান। তো আপনি আপনার ভাই বোনদের মধ্যে সবগুলো মিলিয়ে আপনি যত নাম্বারে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখন যার করতেছি তার হচ্ছে প্রথম সন্তান, তো আমি এখানে প্রথম সন্তান দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ভাই বোন বা ভাইদের মধ্যে আলাদা কিছু নেই, আপনি সবার মধ্যে ভাই এবং বোন উভয়ের মধ্যে আপনি যততম সেটাই আপনি এখানে দিবেন। ঠিক আছে, তারপর যেটি আছে লিঙ্গ, তো এখানে আমি পুরুষ আছে পুরুষ থাকবে। ঠিক আছে, এরপর আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো যেহেতু আমি যার আবেদন করছি তার বয়স 18-র উপরে, তাই এখানে অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি চাওয়া হয়েছে। ঠিক আছে, তবে এটা বাধ্যতামূলক নয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখন জাতীয় পরিচয়পত্রটা দিয়ে দিলাম। তো এরপর বন্ধুরা দিতে হবে জন্মস্থানের ঠিকানা। ঠিক আছে, তো আমি এখন জন্মস্থানের ঠিকানাটা দিয়ে দিব। তো এখানে দেখুন দেশ হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করা আছে, তো আমি বাংলাদেশে রাখবো, আপনাদের অন্য দেশ দরকার হলে অন্য দেশ দিবেন। তো এরপর আছে বিভাগ, তো বিভাগের মধ্যে এখানে আপনি আপনার বিভাগটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার বিভাগটি দিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। ঠিক আছে, তো বিভাগটি দেওয়ার পর এখানে দেখবেন আবার একটি জেলা আসবে, তো জেলার মধ্যে আবার জেলাটি দিতে হবে। তো আমি এখানে জেলা দিয়ে দিচ্ছি চট্টগ্রাম, আপনারা আপনাদের জেলাটি দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা। ঠিক আছে, তো আপনি যেই এরিয়ার মধ্যে পড়েন আপনি সেটা দিবেন। উপজেলাতে হলে উপজেলা দিবেন। ঠিক আছে, সেনানিবাসে হলে সেনানিবাসে, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, পৌরসভা হলে পৌরসভা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরপরে যেটি আছে ওয়ার্ড অঞ্চল, তো ওয়ার্ড অঞ্চল থেকে আমি এখানে আমার ওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, এখানে হবে 19 নম্বর ওয়ার্ড। এরপরে এখানে আবার দিয়ে দিতে হবে ওয়ার্ড 19। তারপরে আছে ডাকঘর বাংলায়, তো এখানে আপনি আপনার ডাকঘরের নামটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে পোস্টকোড সহকারে দিয়ে দিলাম, আপনিও চাইলে পোস্টকোড সহকারে দিতে পারেন। তারপরে পাশে আছে ইংরেজিতে, তো যেটা বাংলা সেটা বাংলা লিখবেন, যেটা ইংরেজিতে সেটা ইংরেজিতে লিখবেন, ভুল যাতে না হয়। তো আমি এখানে ইংরেজিতেও দিয়ে দিলাম। তো আমার এখানে আগে থেকে ছিল, আমি আর টাইপ করতে হচ্ছে না, আপনারা অবশ্যই টাইপ করে দিবেন। তো এখানে যেটি আছে গ্রাম পাড়া মহল্লা। ঠিক আছে, তো এখানে আমি গ্রাম পাড়া মহল্লা দিয়ে দিব এখন। তো আমি এখানে গ্রাম পাড়া মহল্লাটি দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে গ্রাম পাড়া মহল্লা আবার ইংরেজিতে লিখতে হবে, তো আমি সেটিও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা আমার ইংলিশে গ্রাম পাড়া মহল্লাও লেখা শেষ। তো বন্ধুরা এরপরে যেটি আছে সেটি হচ্ছে বাসা সড়ক। ঠিক আছে, তো এখানে আপনারা আপনাদের বাসা সড়কটি দিয়ে দিবেন যদি থাকে, আর যদি না থাকে এখানে জাস্ট একটি হাইপেন মানে মাইনাস চিহ্নের মতো হাইপেন দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার যেহেতু আছে আমি এখানে লিখে দিচ্ছি। তো আমি এখানে বাংলায় রোড ও সড়ক লিখে দিলাম, এরপরে ইংরেজিতে লিখে দিব। তো বন্ধুরা এখানে আমার নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি এবং জন্মস্থানের ঠিকানা দুইটাই দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো আমি নিচে পরবর্তীতে ক্লিক করছি। তো নিচে পরবর্তীতে ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখুন এখানে আসছে পিতার তথ্য এবং মাতার তথ্য। ঠিক আছে, তো
তো বন্ধুরা এখানে দেখুন পিতার জন্ম নিবন্ধন এবং মাতার জন্ম নিবন্ধন দুইটাই এখানে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি যেহেতু যার আবেদন করছি তার বয়স 18 বছরের উপরে, তাই আমাকে এই দুইটা জিনিস এখানে না দিলেও চলবে। যদি 18 বছরের কম হতো তাহলে এগুলা অবশ্যই এখানে বাধ্যতামূলক দিতে হতো, না হলে এখানে কোনো কিছু টাইপ করা যাবে না, ঠিক আছে। এবং সেই জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন হতে হবে, ঠিক আছে। তো আমি এখন এটা স্কিপ করে যাব, জন্ম নিবন্ধন নাম্বারটা দিব না, এখানে শুধু পিতার নামটা লিখে দিব, ঠিক আছে। তো আমি পিতার নামটা দিয়ে দিচ্ছি বাংলা এবং ইংরেজিতে। পিতার জাতীয়তা দিয়ে দিচ্ছি বাংলাদেশি, ঠিক আছে। এরপর আছে মাতা, মাতার নামটা দিয়ে দিচ্ছি। তারপরে আছে মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বারটাও দিয়ে দিচ্ছি, মাতার জাতীয়তা দিয়ে দিচ্ছি বাংলাদেশি, ঠিক আছে। তো দেখুন এখানে আমি পিতা এবং মাতার জন্ম নিবন্ধন ছাড়া এই 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 ধাপটি পূরণ করে ফেললাম, ঠিক আছে। তো এখন আমি পরবর্তীতে চলে যাব, ঠিক আছে। সবকিছু দেখে আপনি পরবর্তীতে যাবেন। তো আমি এখন পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী স্টেপে আসলে আমাদেরকে যে জিনিসটি দেখাবে সেটা হচ্ছে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। তারপরে এখান দিয়ে আছে কোনোটি নয়। তো এখানে আসলে আমাদেরকে নিম্নলিখিত কোনো ঠিকানা বলতে আমরা যে প্রথম দিকে আপনারা যেটি দেখেছিলেন আমি জন্মস্থানের ঠিকানা দিয়েছিলাম, বা আপনারা যে জন্মস্থানের ঠিকানাটি দিবেন সেটিকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এটার পাশে আপনি যে কোনোটি নয় আছে সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন এখানে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন বলা আছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই এবং পাশে একটি টিক মার্ক দেওয়ার জায়গা আছে। তো আপনার যদি জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেখুন টিক মার্ক দিয়ে দিলে আমরা যে জন্মস্থানের ঠিকানাটা দিয়েছিলাম সেটি এখানে অটোমেটিক চলে আসবে, আর লিখতে হবে না, ঠিক আছে। আর যদি আপনার স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে আপনি এখানে টিক মার্ক দিতে পারবেন না। এখানে আপনাকে ঠিক প্রথমে আমি যেভাবে জন্মস্থানের ঠিকানাটা লিখেছি ঠিক একইভাবে এখানে আপনাকে ঠিকানাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে আমার যেহেতু এখানে একই হবে তো আমি এখানে জন্মস্থানের ঠিকানা আর স্থায়ী ঠিকানা একই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে যেটি আছে আপনারা দেখুন সেটি হচ্ছে এটাও সেম, আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান, মানে আপনি স্থায়ী ঠিকানা কি বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান কিনা এটা বলা হয়েছে এখানে, ঠিক আছে। পাশে কোনোটি নয় এটার মধ্যে ক্লিক করবেন। তো কোনোটি নয় ক্লিক করার পর এখানে দেখুন আবার এসেছে এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই, ঠিক আছে। তো এখানে আপনি যদি এখানে টিক মার্ক দেন তাহলে স্থায়ী ঠিকানাটা এখানে চলে আসবে। তো আমি আমার যেহেতু এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্মস্থান একই, তো আমি এখানেও আবার টিক মার্কটা দিয়ে দিব, ঠিক আছে। তো এখানেও আমি টিক মার্কটা দিয়ে দিব। আর আপনাদের যদি বর্তমান ঠিকানা আলাদা হয়, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই এখানে সবকিছু লিখে দিতে হবে, ঠিক আছে। তারপর সবকিছু লিখার পর আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো আমি এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তারপর বন্ধুরা এই ধাপে যেটি আছে সেটি হচ্ছে আবেদনকারীর প্রত্যয়ন, ঠিক আছে। তো এখানে বলা আছে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, মানে এই আবেদনটি কি আপনি নিজে করছেন নাকি অন্যান্য কেউ করছে, তো এখানে সেটি বলা আছে। তো এখানে আপনি নিজে করলে নিজ নিজ দিবেন, আর যদি অন্যান্য হয় তা নিজে করলে আপনি এখানে নিজ দিবেন, ঠিক আছে। আর যদি অন্যান্য হয় অন্যান্যতে ক্লিক করবেন। তো অন্যান্য হলে বলছে পিতা মাতা ব্যতিরেকে অন্য কেউ হইলে এখানে তার অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, আবেদনকারীর নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে অন্যান্য দিব না, তো আমি এখানে নিজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো নিজ দিয়ে দিলে এখানে এত কিছু দিতে হবে না, জাস্ট এখানে ফোন নম্বরটা আর ইমেলটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখন ফোন নম্বর এবং ইমেলটা দিয়ে দিচ্ছি, তারপর আমি পরবর্তী ধাপে চলে যাব, ঠিক আছে। তো ফোন নাম্বার এবং ইমেল দিয়ে দিলাম, এখন আমি পরবর্তীতে ধাপে চলে আসলাম। তো এইখানে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা লিখেছিলাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা অন্যান্য যা যা ডাটা দিয়েছিলাম এখানে সবকিছু এখানে শো করবে। তো আপনি এখানে যা যা আছে সবকিছু চেক করে নেবেন, ঠিক আছে। তো আমি এখন সাবমিটে ক্লিক করলাম।
সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন সাকসেস দেখাচ্ছে, আবেদনপত্রটি সাকসেসফুল হয়েছে এবং আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে। ঠিক আছে, তো মেসেজটা অবশ্যই চেক করবেন। তো এখানে আপনার একটি আবেদনপত্র নম্বর এখানে শো করবে। ঠিক আছে, এছাড়াও এখানে নিচে বলা আছে এটা ভবিষ্যৎ করুন এবং আরও যেটি বলা আছে সেটি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট আহ, নিবন্ধকের নিকট, তারপর এখানে আবেদনপত্র প্রিন্ট করুনে ক্লিক করবেন। তো আবেদনপত্র প্রিন্ট করুনে ক্লিক করলে এখানে দেখবেন আপনারা এখানে প্রিন্ট কপিটি এখানে শো করছে পুরোটা। ঠিক আছে, উপরে নিচে আপনারা দেখে নিতে পারবেন। এরপর আপনি যে কাজটি করবেন সেটা প্রিন্টার, যদি যে প্রিন্টার অপশনটি আছে তো সেখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আর যদি আপনার কাছে এর মধ্যে ক্লিক হয়ে যাবে, আর যদি আপনার কাছে এর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে আমি যেটি দেখাচ্ছি, তো ডেস্টিনেশন ক্লিক করলে দেখবেন সেভ টু পিডিএফ নামে একটা অপশন আছে, তো ওখানে ক্লিক করে নিচে যেই সেভ অপশনটি আছে সেটাতে সেভ করে নেবেন। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এরপর আপনি এটি কাগজপত্র সহ 15 দিনের মধ্যে অবশ্যই জমা দিয়ে দিবেন। ঠিক আছে, কি কি লাগবে সেটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ধন্যবাদ।